দানব্রত সাত্বিক যজ্ঞ করতে হবে। যজ্ঞ তিন ভাবে হয়, এক হচ্ছে রাজসিক, এক তামসিক, আর এক সাত্বিক। ত্রেতা যুগে রামচন্দ্র যে যজ্ঞ করেছিলেন বাবা, অশ্বমেধ যজ্ঞ। হ্যাঁ, কি করেছিলেন? অশ্ব ঘোড়াকে ছেড়ে দিয়েছিলেন। ঘোড়া কি করে? সেই রাজার রাজত্ব পরিক্রমণ করে আসে, ঘুরে আসে। মাঝে যদি কেউ ঘোড়াকে ধরে, তাহলে তাকে যুদ্ধে পরাস্ত করে সেই ঘোড়াকে নিয়ে আসতে হয়। তা ঘোড়ার গায়ে কি লেখা ছিল মা? সতীর বেটা হবে যে এই অশ্ব ধরবে সে। তা দেখে লবকুশ বলা বলি করে, এই দেখ দেখ ভাই, ঘোড়ার গায়ে কি লেখা? সতীর বেটা হবে যে এই অশ্ব ধরবে সে। তা দেখে লবকুশ বলা বলি করে, তাহলে হ্যাঁ, রাম কি একাই সতীপুত্র? আমরা কি সতীপুত্র নই? চল আমরা গিয়ে ঘোড়া ধরব। লবকুশ গিয়ে সেই ঘোড়াটা ধরেছিল। তা লবকুশের সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ হয়েছিল। এই নিয়ে অনেক কথা আছে। তাহলে রামচন্দ্রের এই যে ভাব, যুদ্ধং দেহি, তাই এই যজ্ঞ কখনো সাত্বিক হতে পারে না। সত্য যুগে দৈত্যরাজ বলিও যজ্ঞ করেছিল বাবা, বলির যজ্ঞও দানব্রত ছিল। তা সেখানে ভগবান আমার এসেছিলেন কি হয়ে? বামন অবতার হয়ে, বেটে খাটো খুব সুন্দর একটা ব্রাহ্মণ সন্তানের রূপ ধারণ করে এসেছিলেন। দিয়ে বলি রাজার কাছে দান চেয়েছিলেন। আর বলি রাজা কি বলেছিলেন? কি চাও? যা চাইবে তাই দেব, রাজস্বিক ভাব। তখন ভগবান আমার 3 পা থাকার মতো জায়গা চেয়েছিলেন, ত্রিপাদ ভূমি, যেন পদ্মাসনে বসতে পারে। তা তখন বলি দান দিতে যাবে, আর দৈত্যগুরু শুক্রাচার্য এসে বাধা দিলেন, বলে খবরদার বলি, সাবধান, একেবারে দান দেবে না। স্বয়ং ভগবান এসেছে, নারায়ণ এসেছে, তোমার সব কিছু নিয়ে নেবে। তখন বামন অবতারে হ্যাঁ এই বলি দেখে পড়ে বলে যে, হে গুরুদেব শুক্রাচার্যকে, যার উদ্দেশ্যে যজ্ঞ, যাকে খুশি করার জন্য যজ্ঞ করছি, সেই যজ্ঞেশ্বর নারায়ণ নিজে এসে যদি আমার কাছে দান চাই, এর থেকে আমার ভাগ্যের আর কি আছে? আমি দান দেব। কি করে? ওই কমণ্ডলু থেকে জল নিতে যাবে, আর কমণ্ডলুর ওই নলের মধ্যে, ঘটির ওই মুখটার মধ্যে দৈত্যগুরু ঢুকে দিলেন, প্রবেশ করলেন, দিয়ে আর জল কিছুতে পড়ে না। হ্যাঁ, নাড়াচাড়া করছে কিন্তু আর জল পড়ছে না। তখন ওই বামন অবতারে ভগবান বলে, বলি দেখো নলের মুখে কিছু আটকে আছে, তুমি এক কাজ করো, ওই ধারালো কুশ ঘাস রয়েছে, ওই কুশ ঘাসটা করে নলের মুখে একটু খোঁচা দাও, দেখো পরিষ্কার হয়ে যাবে। এবার যেই না নলের মুখে খোঁচা দিয়েছে, আর সেটি গিয়ে লাগে দৈত্যগুরু শুক্রাচার্যের চোখে, তখন থেকে তার এক চোখ কান্না, জ্বালা যন্ত্রণায় দৈত্যগুরু বেরিয়ে আসে। বুঝতে পারলেন? তাহলে দেখুন, শিষ্যর খোঁচা খেয়ে গুরু অন্ধ হয়ে গেল, দৈত্যগুরু শুক্রাচার্য। দেখবেন যারা টিভি সিরিয়ালগুলোতে হ্যাঁ দৈত্যগুরুর অভিনয়টা করেন, রোলটা প্লে করেন, হ্যাঁ তাদের দেখবেন ওই দৈত্যগুরু যে করেন তার এক চোখ কান্না থাকে। কেন? ওই বলির খোঁচা খেয়ে কান্না হয়ে গিয়েছিল। বুঝতে পারলেন? তাহলে সিদ্ধান্ত কি? দানে যদি কেউ বাধা দেয়, তাকে অন্ধ হতে হবে। বুঝলেন? মায়েদেরকে বলছি, দানে বাধা দিবেন না। বাবারা কাউকে কিছু দিতে যাচ্ছেন, আর তখন ওই ঘরের দরজার আড়াল থেকে বা পর্দার আড়াল থেকে, কই গো শুনছ, অতটা কি দেওয়ার আছে, অতটা কেন দিতে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ করে দিতে চলে যাচ্ছে। ওরা আমাদেরকে কি দেয়, তুমি যে দিতে যাচ্ছ। করবেন না, দানে বাধা দিতে নেই। দানে বাধা দিলে অন্ধ হতে হয়। এখন না হন শেষ বয়সে হবে, সিদ্ধান্ত বলছে, শাস্ত্র বলছে। তাহলে এবার কমণ্ডলু থেকে বেরিয়ে এলো, বলি জল নিয়ে ভগবানকে ত্রিপাদ ভূমি দিচ্ছেন। এক পা ভগবান এমন বাড়ালেন পুরো স্বর্গ, স্বর্গে আর বলির স্থান হলো না। এক পা এমন বাড়ালেন পুরো মর্ত, মর্তেও বলির জায়গা হলো না। ভগবানের নাভি থেকে আরেকটি পা বেরিয়ে এলো। বলি তখন বলে, প্রভু ওই পদ আমার মাথায় দাও। বলির মাথায় দিলেন, বলিকে পাতালে প্রবেশ করালেন। তাহলে বলির যজ্ঞও দানব্রত, কিন্তু ওই যে ভাব, ভগবানকে বলেছে কি চাও,
যা চাইবে তাই দেব, রাজস্বিক ভাব। তাই এই যজ্ঞ কখনো সাত্বিক হতে পারে না। তবে হে গোবিন্দ, এখন তোমার যজ্ঞ হবে, সেই যজ্ঞ দানব্রত সাত্বিক, তার অনেক নিয়ম। কি? শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। সবারই করিতে হইবে ও গো রাজা, সবারে করিতে হইবে ও গো রাজা। সবার করিতে হইবে ও গো রাজা। করিতে হবে, করিতে হবে, ত্রিভুবনে করিতে হবে। সুন্দর করিতে হবে। শোনো, তোমাকে একটা অনুষ্ঠান করতে হবে, একটা যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞের স্বর্গ মর্ত পাতালের সবাইকে নিমন্ত্রণ জানাতে হবে। কথাটা ভালো করে মন দিয়ে শুনুন বাবারা। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করা হয়, যদি কোনো যজ্ঞ করা হয়, যদি শত শত ব্রাহ্মণকে ডাকা হয়, কিন্তু যদি আত্মীয় স্বজনকে না ডাকা হয়, সেই অনুষ্ঠানের কোনো মানে হয় না। বাড়িতে অনুষ্ঠান করছেন, যজ্ঞ করছেন, শত শত বামুনকে ডেকে খাওয়াচ্ছেন, কিন্তু বাবা কাকা দিদি ভাই দাদা বোন পিসি মাসি, হ্যাঁ, এরাই সবাই বাদ, সেই অনুষ্ঠানের কোনো মানে হয় না। বাড়িতে যদি কোনো যজ্ঞ করা হয়, অনুষ্ঠান করা হয়, যদি শত শত আত্মীয় স্বজনকে ডাকা হয়, কিন্তু যদি একজন ব্রাহ্মণকে না ডাকা হয়, সেই অনুষ্ঠানেরও কোনো মানে হয় না। ডাকছেন, অনুষ্ঠান করছেন কেবল নিজের আত্মীয় স্বজনকে নিয়ে, কিন্তু একজন ব্রাহ্মণকে ডাকেননি, সেই অনুষ্ঠানের কোনো মানে হয় না। বাড়িতে যদি কোনো যজ্ঞ করা হয়, অনুষ্ঠান করা হয়, শত শত ব্রাহ্মণ শত শত আত্মীয় স্বজনকে ডাকা হয়, কিন্তু যদি একজন বৈষ্ণবকে না ডাকা হয়, সেই অনুষ্ঠানেরও কোনো মানে হয় না। হে গোবিন্দ, তোমার কি মনে নাই? তুমি তো অনেক যজ্ঞ করেছ, কন্দর্প যজ্ঞ, নবগ্রহ যজ্ঞ, রাজস্ব যজ্ঞের কথা। কি হয়েছিল রাজস্ব যজ্ঞে? গোবিন্দ মহারাজ যুধিষ্ঠিরকে সঙ্গে নিয়ে রাজস্ব যজ্ঞ করছেন। তা সেই যজ্ঞে একটা নেউল এসে উপস্থিত হয়। নেউলের অর্ধেকটা হচ্ছে সোনার, আর অর্ধেকটা এইরকম গাত্রবর্ণ। অর্ধেকটা সোনার কি করে হয়েছিল মা? এই নেউল কোনো এক ব্রাহ্মণের যজ্ঞে উপস্থিত থেকে যজ্ঞের যে ছাই ভস্য, সেই ভস্যে গড়াগড়ি দিয়েছিল। গড়াগড়ি দিয়ে তার অর্ধেকটা সোনার হয়েছিল। তখন সেই নেউল মনে মনে চিন্তা করে, মহারাজ যুধিষ্ঠির যজ্ঞ করছে, সেই যজ্ঞের ছায়ে গিয়ে গড়াগড়ি দেবো, পুরোটাই সোনার হয়ে যাব। এই মনে করে যজ্ঞের ছায়ে গড়াগড়ি দিয়েছিল, কিন্তু পুরোটা সোনার হয়নি। তা সেই নেউল তখন পা দুটিকে উপরে তুলে মুখটিকে উঁচু করে তার ভাষায় তীব্র প্রতিবাদ জানিয়েছিল। আর গোবিন্দ মানে হেসেছিলেন। গোবিন্দ সব জীবের সব ভাষা বুঝতে পারেন, তার জন্য তার একটা নাম আছে, বাবুদু। 108টি নামের মধ্যে কিন্তু এই নামটি নেই, খুঁজে পাবেন না। তাহলে সব জীবের সব ভাষা তিনি বুঝতে পারেন। কেউ যদি ভাবেন যে গোবিন্দকে লুকিয়ে এটা করব, নেতাই গৌর হরি বল, সবই তার মনে আছে। আর এই কলিকালে যেটা করবেন, সেই ফলটা কিন্তু এই সময়ই পেয়ে যাবেন, একেবারে হাতে নাতে ফল পেয়ে যাবেন। তাহলে কি করে? গোবিন্দ হাসি দেখে যুধিষ্ঠির জিজ্ঞাসা করে, প্রভু আপনি অমন করে হাসছেন? বলে, তোমার এই যজ্ঞে কোনো ফল ফলেনি, তাই ওই নেউল তোমাকে ধিক্কার করলো, তিরস্কার জানিয়ে গেল। কেন প্রভু? এত ঘটা করে যজ্ঞ হচ্ছে, এত কিছু আয়োজন হয়েছে, আর যজ্ঞে ফল ফলেনি? বলে না। কেন জানো? এখানে প্রকৃত বৈষ্ণব সেবা হয়নি। চলে যাও, কিছু দূরে গেলে দেখতে পাবে নদীর ধারে গাছের নিচে ভাঙা কুটিরে বাল্মীকি রুইদাস নামে গরিব বৈষ্ণব আছে, তাকে এনে রাজবাড়িতে সেবা করা। ভীম আর অর্জুন রথ নিয়ে চলে গেল। রথ নিয়ে সেই বাল্মীকি রুইদাসকে নিয়ে আসা হলো রাজবাড়িতে। ভালো করে তার চরণ ধৌত করে দিয়ে তার সেবার ভোজনের ব্যবস্থা করা হলো। নানা দ্রব্যাদি, অন্ন ব্যঞ্জন, অনেকগুলো ব্যঞ্জন দিয়ে, হ্যাঁ, বাল্মীকি রুইদাসকে খাওয়ানো হচ্ছে মা। আর সেই গরিব বৈষ্ণব কি করে?
ভোজন সামগ্রীর প্রতিটি দ্রব্য, প্রতিটি বস্তু একটু একটু করে মুখে তুলে আবার নামিয়ে রাখে, আবার অন্য বস্তুটি মুখে তুলে আবার নামিয়ে রাখে, আবার অন্য ব্যঞ্জনটি মুখে তুলে নামিয়ে রাখে। তা দেখে দ্রৌপদী মনে মনে চিন্তা করে, ছোট জাতের লোক, এ তো গরিব ভক্ত, এ রাজার বাড়ির ভোজনের স্বাদ কি করে বুঝবে? হরি বল, হরি বল। আর সেই বৈষ্ণব মনে মনে কি ভাবে, যে যুধিষ্ঠির আজ এত কিছু আয়োজন করেছে, এত ঘটা করে যজ্ঞ হচ্ছে, যে যজ্ঞেশ্বরের উদ্দেশ্যে, যে গোবিন্দের উদ্দেশ্যে, আজ আমি যে দ্রব্যগুলি আমার বদনে তুলছি, এগুলি আমার গোবিন্দ সেবার মতো হয়েছে। তো দেখুন কেমন বৈষ্ণবের চিন্তাধারা। হ্যাঁ, যুধিষ্ঠির ভাবছে আজ বৈষ্ণবকে পেট পুড়ে খাওয়াবো, আর বৈষ্ণব মনে মনে কি ভাবে, যেগুলি আমি আমার বদনে তুলছি, এগুলি আমার গোবিন্দের বদনে উঠবে। তো আহা, হরি বল, হরি বল। এগুলি আমার গোবিন্দ সেবার মতো হয়েছে। তো যজ্ঞ শেষ হলে শঙ্খধ্বনি হয়, উলুধ্বনি হয়, ঘন্টা বেজে ওঠে, কিন্তু আজ কিছুই হলো না। যুধিষ্ঠির বলে, হে গোবিন্দ, এই তো বৈষ্ণবকে সেবা করালাম, তবে কি এখনো যজ্ঞ সম্পূর্ণ হয়নি? বলে, না না যুধিষ্ঠির। কেন প্রভু, আবার কি অপরাধ হয়েছে? বলে, বৈষ্ণব সেবা হয়েছে, কিন্তু তা প্রকৃত মনে সদ অন্তঃকরণে হয়নি। পাঞ্চালী দ্রৌপদীর মনে অহংকার হয়েছে, যে ছোট জাতের লোক, এ গরিব ভক্ত, এ রাজার বাড়ির ভোজনের স্বাদ কি করে বুঝবে? বিদায় গৌরে, হরি হরি বল, হরি বল, হরি বল। তাই যুধিষ্ঠির সহ পঞ্চ পাণ্ডব তখন দ্রৌপদীকে তিরস্কার করে, বলে, তোমার জন্য পঞ্চ পাণ্ডবের এমন দুরবস্থা, যাও যাও এক্ষুনি গিয়ে বৈষ্ণবের পা ধরে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো। দ্রৌপদী কাঁদতে কাঁদতে গিয়ে বৈষ্ণবের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলে, হে বৈষ্ণব, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারি না, আমি আপনাকে তুচ্ছ জ্ঞান করেছিলাম। আর বাবা, বৈষ্ণবের সব থেকে বড় ধর্ম, বড় গুণ হলো ক্ষমা করা। হরি বল, হরি বল। তাই যেই না বৈষ্ণব হাসতে হাসতে তথাস্তু বলেছে, অমনি যজ্ঞাগারে কি হলো, আজ ঘন্টা বেজে যে উঠলো, বেজে যে উঠলো, ঘন্টা বেজে যে উঠলো, হরিধ্বনি উলু ধ্বনি হলো, বেজে যে নেতাই গৌর হরি হরি বল, হরি বল। ধ্বনি হলো, বেজে যে উঠলো। তাই অনুষ্ঠান করতে গেলে ব্রাহ্মণ, আত্মীয় স্বজন, বৈষ্ণব সবাইকে ডাকতে হয়, বুঝলেন? তবে এর মাঝে একটা কথা আছে, আমার খাওয়ানোর ক্ষমতা 5 জনকে, 50 জনকে আমি খাওয়াবো কোথা থেকে, সেটি আলাদা কথা, কিন্তু সাধ্য মতো করতে হয়। তাহলে অনুষ্ঠানে নিয়ম, ঠাকুর মশাইরা মন্ত্র পড়বে, মন্ত্র পাঠ করবে, তারপর আহুতি মন্ত্র উচ্চারণ করে পূর্ণ আহুতি দেবে, তাহলেই হয়ে যাবে। বলে, না না, আরো একটা কথা আছে। আবার কি, যোগ্য সাঙ্গ হবে যাবে, যে জনা যে দান চাইবে, সাঙ্গ হবে যবে, যে জনা যে দান চাইবে। যোগ্য সাঙ্গ হবে যবে, যে জনা যে দান চাইবে, করবে তাই দান হাসি মুখে, আহা মরিবে। করিবে তা দান হাসি মুখে। আচ্ছা, যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দিতে হবে, তা আবার হাসি মুখে? বলে, হ্যাঁ, এটা অনুষ্ঠানের নিয়ম, এটা সাত্বিক যজ্ঞের নিয়ম। যে যা চায় তাকে তাই দিতে হয়, তা আবার হাসি মুখে। হ্যাঁ গো মায়েরা, কাউকে কিছু দিতে গেলে মুখে হাসি থাকে না, মনে আনন্দ হয়। এই কলিযুগে দিতে খুব কষ্ট কাউকে, আর নেওয়ার সময় তখন সবার আগে। হ্যাঁ, কলিযুগে। কিন্তু দানের কতগুলি নিয়ম আছে। দান করার সময় হাত কাঁপলে চলবে না, দান করার সময় মনে কষ্ট হলে চলবে না, গণ্ডস্থল প্লাবিত হলে চলবে না, কাঁদলে চলবে না, চক্ষু বিস্ফারিত হলে চলবে না, মনে কষ্ট হলে চলবে না। দান করতে হয় সব সময় হাসি মুখে, এছাড়া দানের কোনো মনে হয় না।
কাউকে কিছু দিচ্ছেন আর মনে আনন্দ নেই, অমন দান করবেন না, করার থেকে না করা ভালো। সেই দানের কোনো মানে হয় না, কোনো অর্থ হয় না। এখনকার মায়েদের এক নিয়ম আছে, মায়েরা যদি খেতে বসেন আর বাড়িতে যদি ভিখারি এসে পড়ে হাত পাতে, তখন বলে না যাও যাও যাও, এখন খেতে বসেছে, এখন ভিক্ষা দেওয়া যাবে না। কেন? খেতে খেতে নাকি ভিক্ষা দিতে নেই। মায়েদের ধারণা আছে। কেন দিতে নেই? বড় কষ্টে মা লক্ষ্মীকে, মা অন্নপূর্ণাকে ঘরে বেঁধে রেখেছি, খেতে খেতে যদি দান করি তাহলে মা অন্নপূর্ণা ভিখারির সঙ্গে ঘর ছেড়ে চলে যাবে, এই ধারণাটা আছে। কিন্তু দানের কোনো সময় হয় না। সকাল থেকে রাত্রি যে কোনো সময় যে কোনো অবস্থাতে মানুষ দান করতে পারে। দান কেলি কৌমুদি গ্রন্থে এই কথা উল্লেখ আছে। আর কলিযুগের শ্রেষ্ঠ দান কি? বাক দান আর আত্মনিবেদন। নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে সমর্পণ করা। তাই তো কবিগুরু খুব সুন্দর কলমই দিয়েছেন, কি আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। যা কিছু আছে সব ভগবানের চরণে সমর্পণ করতে হবে। আচ্ছা, আমরা যে এত কিছু ঠাকুরকে ভগবানকে দিই, ভগবান কি সব খেয়ে নেন? কি গো, সেবা করে নেন ভগবান সব যা দিই? যদি খেয়ে নিতেন আমরা দিতাম না। ভগবান যদি সেবা করে নিতেন না, আমরা দিতাম না, বলতে অত দিস না, কিছু রাখ, খেয়ে নেবে। আমরা ঠাকুরকে দিই আমাদের মতো করে দিই। ওরে, ঘরে 100 জন লোক আছে, দেখবি 4টে করে লুচি যেন ভাগে পায়, সেরকম করে আটাটা ময়দাটা মা। আগেই নিজেদের চিন্তা হয়ে গেল। যেখানে বলিদান হয় সেখানে কি বলি, ওরে 200 জন লোক আছে, দেখবি পাঁঠাটা যেন 30-40 কেজি হয়, সবার কুলাবে না। কার চিন্তা করলাম? আগেই নিজেদের চিন্তাটা করে। যদিও একটা পশু হোক, একটা জীবকে বলি দিয়ে কখনো আপনার মন বাসনা পূর্ণ হতে পারে না। ভগবান কোনো দিন কারো মনস্কামনা পূর্ণ করতে পারেন না। একটা জীব ছটফট করতে করতে মরবে আর আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে, এটা হতে পারে না। কোন গ্রন্থে এই বলির কথা উল্লেখ নেই। বলি নিজের রিপুকে বলি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে বলি। তাহলে ভগবান তো খান না, পান না, ভগবান সেবা করেন কিভাবে? যখন ভক্ত সেবা করেন, যখন বৈষ্ণব সেবা করেন, তার মাধ্যমে তিনি পেয়ে থাকেন। তাহলে একটু ভগবানকে নিবেদন করে গ্রহণ করব। কিছু খাচ্ছি, একটু ঠাকুরকে মনে মনে নিবেদন করে তারপর সেবা করব। নতুন কাপড় অঙ্গে দিচ্ছি, একটু ঠাকুরের অঙ্গে ঠেকিয়ে নিজের অঙ্গে দেবো। কেন? যাবৎ নিবেদনম তাবৎ প্রাপ্তি, যত্র নিবেদনম তত্র প্রাপ্তি। যখনই ভগবানকে নিবেদন করা হয় তখনই তিনি পেয়ে থাকেন বাবা, তাকে আর আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়ে না। হাট থেকে, বাজার থেকে ফল মিষ্টি কিনে নিয়ে আসছেন ঠাকুরকে দেবো বলে, রাস্তায় পড়ে গেল, ড্রেনে নর্দমায় পড়ে গেল, কুকুরে ছাগলে গরুতে খেয়ে নিল, কষ্ট পাবেন না। যখন আপনি তার নাম নিয়ে কিনেছেন তখনই তিনি পেয়ে গেছেন, আর তাকে আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়ে না। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব
সে তো আমি জানি। আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। চোখে যা দেখছি, কানে যা শুনছি, যা কিছু ব্যবহার করছি, সব তার উদ্দেশ্যে। আমাদের জন্ম কে দেয়? নিজে দিই। নিজের জন্ম নিজে দিই না, অন্য কেউ দেয়। আমাদের নাম কে দেয়? নিজের নিজের নাম রাখি, তাও রাখি না, অন্য কেউ রাখে। যা কিছু ব্যবহার করছি, তৈরি করছে অন্য কেউ, লেখাপড়া শেখাচ্ছে অন্য কেউ, শেষের দিনে যখন কাঁধে করে যাব, নিয়ে যাবে অন্য কেউ। তাহলে কিসের এত গরম? সবই যদি পরের দেব। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানি উঠবে ফুটে ফুটে। আমার প্রভাত সকাল, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে 45 মিনিট পর্যন্ত ব্রাহ্ম মুহূর্তে বিছানা ত্যাগ করে পরম পুরুষকে ডাকবে। যে যাকে ভজে সে তাকেই ডাকবে। কেউ মা দুর্গা, কেউ মা কালী, কেউ গৌর নিতাই, কেউ বাবা শিব, কেউ রাধা কৃষ্ণ, কেউ অনুকূল ঠাকুর, কেউ রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, কেউ বা লোকনাথ বাবা। যে যাকে ভজে সে তাকেই ডাকবে। কেন? ঋগ্বেদ কলম দিচ্ছেন, একাং সৎ বিপ্রহ বহুধা বদন্তি। সেই বহুমুখী সত্তা ঈশ্বর একজন। জ্ঞানীরা তাকে অনেক রকম ভাবে বর্ণনা করেন। আমার সন্ধ্যা, সন্ধ্যা মানে যে শুধু অন্ধকার হলো আর একটু ধূপ দেখিয়ে দিলাম তা নয়। সন্ধ্যা সম্যক রূপে ধ্যান করা। যারা সম্যক রূপে ধ্যান করে, যারা ভোরবেলাতে আর সন্ধ্যাবেলাতে প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারেন, একটু যোগ, একটু প্রাণায়াম, একটু গুরুর মন্ত্র জপ করেন, সারা জীবনে তাদের কোনো ব্যাধি হয় না। নিতাই গৌর হরি নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানি উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাঁধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে সমর্পণ। জীব নিত্য কৃষ্ণ দাস, এই সত্যটাকে ভুলে গেলে চলবে না। আত্মনিবেদন করতে হবে। তাহলে আমাকে দান করতে হবে? বলে হ্যাঁ। দান করলেই যোগ্য হয়ে যাবে? বলে না না, আরো একটা কথা আছে। আবার কি কথা? সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলি স্কন্ধে ও লইয়া, যে সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে মন সুখে, ভিক্ষা করে যাবে মন সুখে মন ও যে সুখে। ভিক্ষা করি খাবে মন সুখে মন সুখে।
দান দেওয়ার পর আবার ভিক্ষা করতে হবে? বলে হ্যাঁ। ও নারদমুনি, তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন গো, কি হলো কি? এই কীর্তন করে করে তোমার আর মাথায় কিছু নেই। কেন গো, কি হলো কি? কি হলো? হ্যাঁ, হ্যাঁ, আর বলার কিছু নেই। কীর্তন করে সন্ধে দিয়ে তোমার, হ্যাঁ বলছি, হ্যাঁ গো আমি রাজা, রাজা হয়ে ভিক্ষা করবো, হাত পাতবো সবার কাছে? বলে হ্যাঁ, এটাই অনুষ্ঠানের নিয়ম। রাজা হয়ে আবার হাত পাতবে, ভিক্ষা করবে। দেখবেন বাবা, আমরা এমনিতে ভিখারিকে কিছু দিই না। ভিখারি এসে পরে যদি হাতটা পেতে দেয় না, কতগুলি কথা খুব সুন্দর শিখেছি। এই যাও যাও, সময় নাই। অনেকে আবার পকেটে হাত ভরে বলে খুচরো নাই, রেট কি নাই। তা তো আমাদের এদিককার বাজার অনেক ভালো তুলনামূলক। রবিবার দিনে অন্তত ভিখারিরা সবাই হ্যাঁ 1-2 টাকা করে পায়। দুবরাজপুর বাজার সকলেই পায়, কেউ ফেরে না। কিন্তু দেখবেন ভালো করে লক্ষ্য করে, বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে, অন্যান্য অনেক জায়গাতে আছে, হ্যাঁ ভিখারি এসে পরে হাতটা পেতে রইল আর এমন করে অন্যদিকে তাকিয়ে রইল যেন ভিখারিকে দেখতেই পাইনি। নাই, ভিখারি হাতটা পেতে আছে, জনিতাই জনিতাই। কিন্তু পাশে যদি কোনো আত্মীয় থাকে মা, বিশেষ করে জামাই কিংবা বিয়াই যদি থাকে, আর এমন সময় যদি ভিখারি এসে পরে হাতটা পেতে দেয়, তখন আবার সেই আত্মীয়কে, জামাইকে, বিয়াইকে দেখিয়ে আমরা আবার ভিখারিকে 5 টাকার জায়গায় 10 টাকা, 10 টাকার জায়গায় 50 টাকা, 100 টাকা দিয়ে দিই। কেন? আমার আত্মীয় দেখুক আমি কেমন দান দান করেছি। তাহলে দান করলে কি হয়? মনে অহংকার। আর হাত পাতলে আহা। নারদমুনি বলছে, হে গোবিন্দ, স্বর্গমর্ত পাতালের সবাইকে যদি তুমি দান করো, তুমি ভগবান হয়েছ তো কি হবে? তোমার মনেও অহংকার জন্মাবে। আর অহংকার দূরে যায় হাত পাতলে, অহংকার দূরে যায় ভিক্ষা করলে। ভিক্ষায় গৌরব নাশে আর বিনয় আসে। হরি হরি বল, হরি বল। গৌরব নাশে আর বিনয় আসে। তোমায় ভিক্ষা করতে হবে। গৌরব নাশে আর বিনয় আসে। তোমায় ভিক্ষা করতে হবে। ভিক্ষায় গৌরব নাশে আর বিনয় আসে। ভিক্ষায় গৌরব নাশে আর বিনয় আসে। দেখবেন যখন কোনো হরিনাম করা হয়, যজ্ঞ করা হয় না, তখন কি বলে? একাইও যদি কেউ করায়, বলে ওরে 2-4 ঘর হলেও একটু ভিক্ষা করিস, হাত পাতিস। কেন? ভিক্ষা করলে নিজের অহংকারটা চূর্ণ হয়। আর যেখানে অহংকার থাকে, সেখানে আর যেই থাকুক ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বা শচীনন্দন গৌর আমার থাকেন না। এমনিতেও দেখবেন কেউ অনুষ্ঠান করায় তো, হ্যাঁ সে যদি বলে যে আমি করে দেখিয়ে দেবো, আমি লোককে খাইয়ে দেখিয়ে দেবো, হ্যাঁ দেখবেন তার অনুষ্ঠানেই ছুট পড়বে। কেউ অহংকার নিয়ে যদি বলে না যে আমি করে দেখিয়ে দেবো, তার অনুষ্ঠানে কিছু না কিছু ঘাটতি হবেই, ছুট পড়বেই। হ্যাঁ 1000 লোকের নিমন্ত্রণ থাকলে 500 লোক খাবে। আর কেউ যদি মনে মনে বলে, ঠাকুর প্রভু আমার যতটা সাধ্য আমি করেছি, ঠাকুর যতটা সাধ্য আয়োজন আমি করেছি, এবার তুমি কৃপা করে একটু পার করে নিও, তুমি কৃপা করে উদ্ধার করো। তার অনুষ্ঠানে দেখবেন 500 লোকের আয়োজন থাকলে 1000 লোক খাবে। কোথা থেকে সবার কুলিয়ে যাবে সে নিজেও বুঝতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল। তাই নিজেকে সমর্পণ করতে হয়। আমি ভিক্ষা করব আবার? বলে হ্যাঁ। পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছে, নারদ তুমি যজ্ঞ করে গোবিন্দকে ভিখারি সাজাবে? গোবিন্দ আমার এমনিতেই ভিখারি সাজবে। কোন দিন, কখন গোবিন্দ আমার ভিখারি সাজবে? যেদিন মাথায় বাঁধবে নামা বলি, স্কন্ধে নেবে ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধিবে নামা বলে, স্কন্ধে নেবে ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধবে নামা বলে, স্কন্ধে নেবে ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইবে দারে দারে। বলে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইবে দারে দারে। জয় রাধে বলে
বেড়াইবে দারে দারে। সেদিন কৃষ্ণ ভিক্ষা করিবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করিবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করিবে। গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা নিতাই গৌর হরি বল, নদিয়ায় যাবে। সেদিন কৃষ্ণ ভিক্ষা করিবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে। সেদিন কি করবে জানো? সেদিন দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, দারে দারে বেড়াইবে। জয় রাধে শ্রী রাধে বলে, দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, বলে জয় রাধে শ্রী রাধে বলে। ওই রাধে দয়া করো বলে, রাধে শ্রী রাধে ওরে বলে, রাধে দয়া কর বলে। জয় রাধে শ্রী রাধে বলে, দাঁড়ে দাঁড়ে বেড়াইবে। বেড়াইবে। সত্যি দেবর্ষি নারদমণি গোবিন্দকে এমন ভিখারি সাজালেন, ভগবান নিজে এমন ভিখারি সাজলেন বাবা। কলি যুগে মহাপ্রভু হয়ে গৌর হরি হয়ে তাকে 3 বার ভিক্ষা করতে হয়েছিল। কখন কখন? এক, নিমাইয়ের যখন পৈতে হয়েছিল, নিমাইয়ের যখন উপনয়ন হয়েছিল সেদিন নিমাই ভিক্ষা করেছিলেন। 2, নিমাই যেদিন সন্ন্যাস নিয়েছিলেন সেদিন ভিক্ষা করেছিলেন। আর 3, যবন হরিদাস যেদিন দেহ রেখেছিলেন। যবন হরিদাস যেদিন মারা গিয়েছিলেন সেদিন হরিদাসের মৃতদেহকে কোলে করে নিয়ে মহাপ্রভু গোটা নীলাচলে ঘুরে বেরিয়েছিলেন। গোটা নীলাচলবাসীকে বলেছিলেন, ওগো নীলাচলবাসী, তোমরা আমার এই প্রিয় ভক্তকে দেখো, যে ভক্ত জীবনে হরি বিনা আন জানতেন না, যে ভক্ত প্রমাণ করেছেন জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। মানুষের জন্ম যেখানেই হোক না কেন মা, তার কর্মের দ্বারাই তার প্রতিষ্ঠা। হরিদাস এক হীন কুলে লালিত পালিত হওয়া সত্ত্বেও তার হরিভক্তির জন্য, কৃষ্ণ প্রেমের জন্য হরিদাস পেয়েছিল বৈষ্ণবের কোল। আর বৈষ্ণব বলে বৈষ্ণব, হরিদাস কার কোল পেয়েছিল? একেবারে স্বয়ং মহাপ্রভুর কোল পেয়েছিল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই হরিদাসের কবরে বালি দিতে দিতে মহাপ্রভু বলেছিলেন, ওগো হরিদাস, যে নয়নে তুমি প্রভুর মূরতি ছাড়া আর কিছু হেরনি, যে শ্রবণে তুমি কৃষ্ণ গুণ কীর্তন ছাড়া কিছু শোনোনি, যে বদনে তুমি হরি কথা ছাড়া আর কিছু বলনি, তোমার সেই হরি বলা মুখে, কৃষ্ণ বলা মুখে আজ আমাকে বালি দিতে হচ্ছে হরিদাস। হরি বল, হরি বল। সেই মুখ আমি বালি দিয়ে বন্ধ করলাম। এ তুমি আমাকে দিয়ে কি করালে হরিদাস? এ তুমি আমাকে দিয়ে কি করালে? তুমি যেমন করে নাম শোনাতে, তোমার মতো সেই মধুর মধুর স্বরে ওগো হরিদাস আমায় নাম শোনাবে কে গো? ওই নামে শোনাবে কে গো? আমায় নাম শোনাবে কে গো? 3 লক্ষ নামের ব্রত লয়ে নামে শোনাবে কে গো? 3 লক্ষ নামের ব্রত লয়ে নাম শোনাবে কে গো? ওই বলো বলো ও হরিদাস, নামে শোনাবে কে গো? তুমি বলো বলো হে হরিদাস, নাম শোনাবে কে গো? এই 3 বার গোবিন্দ আমার গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে ভিক্ষা করেছেন। তাই নারদের কথা শুনে গোবিন্দ বলছে, দেবর্ষি সবই তো শুনলাম, সবই তো বুঝলাম, কিন্তু নারদেরও কথা শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বালবে। হরি নারদের হরি হরি বল। হাসি কহে চিন্তা মনে, নিমন্ত্রণে ভারে কে মানাবে। ওরে নারদের কথা শুনে হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণে ভারে কে বালাবে। তা শুনি মোহন কহে কিবা চিন্তা করু সবে, শুনি মোহন কহে কিবা চিন্তা করো সবে। মোহন কহে কি চিন্তা করো সবে। দেব
দেবর্ষিরে ভার দেহ এবে শিরে ভারে দেহ এবে। ওরে দেবর্ষিরে ভারে দেখো এবে। দেবর্ষি নারদের উপর নিমন্ত্রণের ভার দিলেন, আর গোবিন্দ যজ্ঞে আসার জন্য সবাইকে ডাক দিলেন। নারদ মুনি সকলকে নিমন্ত্রণ জানাচ্ছেন। প্রথমেই যায় নন্দ রাজা মা যশোমতীর কাছে, তাদেরকে বলে আর কাঁদতে হবে না, তোমাদের গোপাল যজ্ঞ করছে দানব্রত, যে যা চাইবে তাই পাবে, তোমরা চলে যাও। তারপর গেলেন সখাদের কাছে, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, তাদেরকেও গিয়ে বলে। এরপর চিত্রক পত্রক দাসের কাছে, আর ব্রজগোপী তথা শ্রীমতী রাধারানীর কাছে বলে আর অমন করে কাঁদতে হবে না, তোমাদের প্রাণের গোবিন্দ যজ্ঞ করছে দানব্রত যজ্ঞ, তোমরা চলে যাও। এবার রাধারানী যেই না যেতে যাবে, এমন সময় ননদী কুটিলা এসে বলে, এই বউ কোথায় যাবে? বলে আমি সেই প্রভাস ক্ষেত্রে যজ্ঞাগারে যাব। না, তোমার সেখানে যাওয়া হবে না। বলে ননদী এতদিন অনেক কথা শুনেছি, অনেক বাধা মেনেছি, কিন্তু আজ আর নানা মানব না, নানা মানব না, নানা মানব না, নানা মানব না। মানিব না, নানা মানিব না, নানা মানিব না, নানা মানিব না। নানা মানিব না। যাবই আমি প্রবাসে। যাবে এমন সময় ডাক দিয়েছে, দাদা গো, আরে কি হয়েছে বলবি? তোমার বউ যা করেছে না, আরে আমার বউ আবার কি করলো রে? ওই কুলে কালি দিয়ে বেরিয়ে পড়েছে। কি করলো বল? ওই আমার কালো রাখালটার কাছে যাব বলছে। তুই নিজের চোখে দেখেছিস? বাবারে দাদা, নিজের চোখে দেখলাম গো, নিজের কানে শুনলাম আরে গো। আমাকে দেখাতে পারবি? চলো আজ আমি তোমাকে দেখাচ্ছি। ওই একবার দেখা তো দেখি। আয়ান মায়ের পূজা করছিলেন, মা কালীর। মা কালীর হাতের রশিটি তরোয়ালটি নিয়ে ক্রোধে কাঁপতে কাঁপতে, কুটিলা তুই যদি আমাকে দেখাতে পারিস, বাক্য আমার ব্রহ্মবেদ করিব রাধার শিরচ্ছেদ, আজ স্ত্রী হত্যা ঘটিল তবে মোর হাতে। রাধারানীর কাছে এসে বলে, শোনো, তোমার সেখানে যাওয়া হবে না, ওই পরপুরুষের কাছে তোমার যাওয়া হবে না। রাধারানী বলে, ওগো স্বামী, কৃষ্ণকে তুমি পরপুরুষ কেন বলো? পরের সাথে একটা ম আছে, কৃষ্ণ পরম পুরুষ। কৃষ্ণ তোমার প্রতি, আমার প্রতি, কৃষ্ণ জগৎপতি। চলো চলো আমরা সবাই মিলেই যাই। কিন্তু আয়ান কিছুতেই মানতে রাজি নয়। শ্রীমতী রাধারানী তখন লীলার সহায়কারিণী মা যোগমায়া মা কালিকের আরাধনা করলেন। হে মা, মা তুমি এখন কৃপা করে বলো আমি কি করব। মা যোগমায়া মা কালীকে এসে ভর করলো শ্রীমতী রাধারানীর ওপর। রাধারানীর স্বর্ণ বর্ণ হলো কৃষ্ণ বর্ণ, দ্বিভুজ হলো চতুর্ভুজ। আয়ানের হাতের খড়গ নিয়ে মা কালীর রূপ ধারণ করে দাঁড়িয়ে পড়লেন শ্রীমতী রাধারানী আমার। আর যেই না দাঁড়িয়েছে অমনি তখন আয়ান ভয়ে কাঁপতে কাঁপতে, মাগো তুমি আমার বাড়িতে ছিলে, কালীর মূরতি ধরি নাই দাঁড়াইল। কালীর মূরতি ধরি নাই দাঁড়াইল। মূরতি ধরে দাঁড়ি দাঁড়াইল। বলে কালীর মূরতি ধরি নাই দাঁড়াইল। ওরে কালিল মূরতি ধরে রায় দাঁড়াইল। কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো। কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লোটালো। ওরে কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো। মাগো আমি তোমায় চিনতে পারি নাই, তোমায় চিনতে পারি না। আমি তোমায় চিনতে পারি না। আমার ঘরে কে বা তুমি, তোমায় চিনতে পারি না। আমার ঘরে কে বা তুমি, তোমায় চিনতে পারি না। মা আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি আমায় ক্ষমা করো, কৃপা করো মা। তুমি তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও, তবে যদি কভু এই ব্রজপুরে ফিরে আসো তাহলে তুমি তুমি একা যেন এসো না গো। হরি হরি বল হরি বল। একা যেন এসো না গো। বংশীধারী লয়ে এসো, আর একা যেন এসো না তুমি গো। বংশীধারী লয়ে এসো। আর একা যেন এসো না গো। মা তুমি একা
এসো না, ওই বংশীধারীকে তুমি সঙ্গে নিয়ে আসবে। আর তাও যদি তোমার আসতে মন না চায়, ওগো রাধে, আমি যখন মারা যাব, আমার মরণ শয্যার পাশে তুমি আর গোবিন্দ মিলে এসে শেষবারের মতো যেন যুগল হয়ে দাঁড়াইও। যেন যুগল হয়ে দাঁড়াইও। যুগল হয়ে দাঁড়াইও। রাধে দয়া করো তোমরা। যুগল হয়ে দাঁড়াইও। রাধে দয়া করো আমার। যেন যুগল হয়ে দাঁড়াইও। এই বলে আয়ান ফিরে গেলেন, আর রাধারানী সব সখীদেরকে নিয়ে চলে আসছেন কোথায়? প্রভাস ক্ষেত্রে যজ্ঞাগারের দিকে। যজ্ঞাগারের মুখ্য দরজা হলো 4টি। ভগবানকে ডাকতে গেলে প্রধানত 5টি রসে তাকে আরাধনা করতে হয়। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কিন্তু শান্ত রসের যারা নবযুগেন্দ্র, তারা কোনোদিন যজ্ঞে আসেন না, যজ্ঞাগারে উপস্থিত হন না মা। তাই যেমন ভক্ত সেই অনুসারে দ্বার 4টি। এক দরজায় মা নন্দরানী, পিতানন্দ উপস্থিত, বাৎসল্য রসের দ্বার। এক দরজায় চিত্রক, পত্রক ইত্যাদি দাসেরা, দাস্য রসের দ্বার। এক দরজায় শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সূক্ষ্ম রসের দ্বার। আরেক দরজায় ব্রজগোপী তথা শ্রীমতী রাধারানী। 4 দরজার ডাক গিয়ে পৌঁছালো গোবিন্দের অন্তরে। গোবিন্দ দাদা বলরামকে পাশে নিয়ে বলে, দাদা সবাই এসে গেছে, ওই দেখো। সবাই এসে গেছে। কারো আর ধৈর্য ধরে না, অপেক্ষা সহ্য হয় না। এখন আমি কি করব দাদা? শোন শোন, তোর কাছে তো সবই সম্ভব। হ্যাঁ, ওই 4টি মূর্তি ধারণ করে 4 দরজায় গিয়ে দেখা দে। 4 মূর্তি ধারণ করে 4 দরজায়। হ্যাঁ হ্যাঁ। তাই গোবিন্দ মনে মনে বলে, আমি সেইভাবেই যাব যে আমাকে যেমন ভাবে ডাকে। যেই যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেমন ভাবে আমাকে ভজনা করে, আমি তাকে তেমন ভাবে দেখা দিয়ে তার মান রাখি। তাই এক কৃষ্ণ গোপাল মূর্তি ধারণ করে পিতা নন্দের কাছে গিয়ে দাঁড়ালো। নন্দরাজার বৃদ্ধরা তাদের গোপালকে পেয়ে কি করলো? মনের আনন্দে তাকে আজ সাজাইতে লাগলো। সাজাইতে লাগলো। সাজাইতে লাগলো। মনের সাথে প্রাণ গোপালকে সাজাইতে লাগলো। মনের সাথে প্রাণ গোপালকে সাজাইতে লাগলো। বলে আদর করে যত্ন করে সাজাইতে লাগলো। আদর করে যত্ন করে সাজাইতে লাগলো। প্রাণ গোপালকে পেয়ে পিতা সাজাইতে লাগলো। প্রাণ গোপালকে পেয়ে গোপাল সাজাইতে লাগলো। প্রাণ গোপালকে পেয়ে পিতা সাজাইতে লাগলো। আরেক দরজায় কানাই সেজে সখাগণের কাছে গেল। সখারাও তাদের প্রাণ কানাইকে পেয়ে তারাও সাজাচ্ছে। কেমন? স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। স্বাগতম কৃষ্ণ শরণাগত কৃষ্ণ। নন্দ দুলাল কৃষ্ণ ব্রজের গোপাল কৃষ্ণ। হরি হরি বল উলুধ্বনি। কৃষ্ণ ব্রজের গোপাল কৃষ্ণ। নন্দ দুলাল কৃষ্ণ ব্রজের গোপাল কৃষ্ণ। স্বাগতম 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 কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। স্বাগতম কৃষ্ণ শরণাগত কৃষ্ণ। আরেক দরজায় চিত্রক, পত্রক ইত্যাদি দাসের কাছে গেছে প্রভু সেজে। তারা তাদের গোবিন্দকে পেয়ে তারাও সাজায়। কেমন? বৃন্দাবন বিহারী কৃষ্ণ যমুনা তট বিহারী কৃষ্ণ। বৃন্দাবন বিহারী কৃষ্ণ যমুনা তট বিহারী কৃষ্ণ। বৃন্দাবন বিহারী কৃষ্ণ যমুনা তট বিহারী কৃষ্ণ। স্বাগতম 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 কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। স্বাগতম কৃষ্ণ শরণাগতম
কৃষ্ণ। আর সেই বাৎসল্য রসের দ্বারে গিয়ে দেখে কি, দেখে মা নন্দরানী ধুলাই গোড়াগড়ি দিয়ে কাঁদছে। আস্তে আস্তে মাকে গিয়ে কি করে, গোবিন্দ আমার কোলের কাছে টেনে নেয়। ধরা হতে বক্ষ পড়ে উঠাইল, উঠাইল আর বদনে শত শতবার চুম্বন দিয়ে বলে ও গো মা, মা গো, সে দেখো, দেখো আমি এই তো এসেছি মা, আমি তো এসেছি মা, আমি এই তো এসেছি মা, তোমার গোপাল ননি চোরা, এই তো এসেছি মা, ওগো তোমার গোপাল ননি চোরা, তোমার কোলে বসে ননি খেতে, গোপাল ননি উলুধ্বনি রাধে হরি হরি বল। তোমার কোলে বসে ননি খেতে, তোমার গোপাল ননি আমি এই তো এসেছে। এবার যেই না মা যশোদা গোপালকে জ্বলিয়ে ধরতে যাবে, আলিঙ্গন দিতে যাবে, হ্যাঁ। এমন সময় দেবকী চলে এসেছে। দেবকী এসে বলে এই দাঁড়াও, গোপাল আমার ছেলে। মা যশোদা বলে না গোপাল আমার। দেবকী বলে না, গোপালকে আমি জন্ম দিয়েছি, গোপাল আমার। যশোদা বলে গোপালকে আমি লালন পালন করে বড় করেছি। গোবিন্দ তখন বলে হে যোগমায়া, লীলার সহায়কারিণী, তুমি এখন কৃপা করে বলো আমি কার। তাই তখন যোগমায়া পূর্ণমাসী ধ্যানেতে জানিয়া, যোগমায়া পূর্ণ মাসে ঢেলেতে জানিয়া, যোগ মায়া পূর্ণমাসী ধ্যানেতে জানিয়া, যোগমায়া পূর্ণ মাসে ঢেলেতে জানিয়া, যশোদা সম্মুখে আসি কহিলেন হাসিয়া, যশোদার সন্মুখে আসি কহিলে নাচিয়া, যশোদা সম্মুখে আসি কহিলেন হাসিয়া, সদা সন্মুখে আসে কহিলেন হাসিয়া, যোগমায়া পূর্ণমাসী ধ্যানেতে জানিয়া, যোগমায়া পূর্ণ মাসে ধ্যানেতে জানিয়া, যোগ মায়া পূর্ণমাসী ধ্যানেতে জানিয়া, যোগমায়া এসে বলে তোমরা পরীক্ষা দাও, দিয়ে যার গোপাল সে নিয়ে যাও। কি পরীক্ষা? আনিয়া শতবস্ত্র পর পর রাখো, তোমরা দুজনের সম্মুখে থাকো, যার স্তনধারা বদনেতে যাবে তনয় রূপেতে সেই কৃষ্ণ পাবে। 100টি কাপড় এনে পরপর রাখো, একদিকে তোমরা দুজন, একদিকে তোমাদের গোপাল। যার দুগ্ধ ধারা স্তনধারা 100টি বসন কাপড় ভেদ করে গোপালের বদনে পড়বে, সেই হবে গোপালের মা। দেবকী আসে, হ্যাঁ আমিই তো গোপালের মা, আমিই তো গোপালকে জন্ম দিয়েছি। 100টি বস্ত্রের পিছন থেকে নিজ স্তনে চাপ দেয়, 100টি বসন দূরে থাক মা, একটি বসন একটি কাপড়ও ভেদ করলো না দেবকীর দুগ্ধধারা। তখন 100টি কাপড়ের পিছন থেকে গোবিন্দ বলছে মা গো, কেন তোমার দুগ্ধধারা আমার বদনে এলো না? তোমার মনে নাই সেই ত্রেতা যুগের কথা? কে ছিলে তুমি? ত্রেতা যুগে দেবকী ছিলেন কৈকেয়ী। দশরথের 3 পত্নী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কৌশল্যা পুত্র রাম, কৈকেয়ীর পুত্র ভরত। দাসী মন্থরার কুটিল পরামর্শে কৈকেয়ীর ইচ্ছা মতো রামচন্দ্রের হয়েছিল 14 বৎসরের বনবাস বাবা। তাই যেদিন বনবাস জীবন শেষ করে রাম অযোধ্যার রাজবাড়িতে আসছেন, সেদিন কৈকেয়ী মনে মনে অনুতাপ অনুশোচনা ভোগ করে, ছি ছি ছি, এ আমি কি করেছি? রাম আমার ছেলের মতো, আমি রামের মায়ের মতন, কিন্তু রামকে আমি বনবাসে পাঠিয়েছি। না, আমি ঠিক করিনি, আমি উচিত কাজ করিনি। তাই একটি ঘরে দরজা বন্ধ করে থাকলেন মা কৈকেয়ী, এক হাতে বিষ নিয়ে এক হাতে পায়েস নিয়ে।
যদি রাম এসে একবারও আমাকে মা বলে না ডাকে, এই বিষ আমি পান করব। আর রাম যদি একবারও আমাকে মা বলে ডাকে, এই পায়েস পরমান্ন আমি রামের মুখে তুলে দেব। অন্তর্যামী রামচন্দ্র বুঝতে পারলেন কইকেয়ীর মনের ইচ্ছা। তাই রাজবাড়িতে প্রবেশ করে প্রথমেই সবার আগে কইকেয়ীর কাছেই যায়। কইকেয়ীর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দেয়, মা দ্বার খোলো, মা দ্বার খোলো। কি? কে? মা আমি রাম। রাম? রাম বাবা, আমি তো তোর মা নই, তোর মা তুই কৌশল্যা। এ কি বলছো মা? তুমি আমার প্রকৃত মা না? না রাম, আমার সঙ্গে অমন করে তামাশা করিস না, ঠাট্টা করিস না, মজা করিস না, রসিকতা করিস না। না মা, আমি ঠিক বলছি। তুমি যদি আমায় বনবাসে না পাঠাতে, এই রামচন্দ্রের মহিমা মাহাত্ম্যটা কে বুঝতো, কে উপলব্ধি করত? আমি রাজকীয় সুখ ছেড়ে দিয়ে 14 বৎসর বনবাসে গেছি। আমি কষ্ট নিয়েছি, সহ্য করেছি। 14 বছর বনবাসে গিয়ে বালি বধ করেছি, রাবণ বধ করেছি, সীতা উদ্ধার করেছি। তাই লোকে বলে রাম ভগবান। তোমার জন্যই আমি ভগবান মা, তাই তুমি আমার প্রকৃত মা। হ্যাঁ রাম, তুই এত মহৎ, যে তোকে বনবাসে পাঠালো তাকেই তুই বলছিস প্রকৃত মা? তো আমাকে একটি বর দে মা, আমি ছেলে হয়ে তোমাকে বর দেব। হ্যাঁ বাবা, সীতারাম ভগবান। সীতারাম 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 সীতারাম। রঘুপতি রাঘব তুমি রাজা রাম। রঘুপতি রাঘব তুমি রাজা রাম। রঘুপতি রাঘব তুমি রাজা রাম। সীতারাম সীতারাম হরি হরি বল। জয় সীতারাম সীতারাম। অহল্যায় উদ্ধার তুমি প্রভু রাম। মহল্লার ধরো তুমি প্রভু রাবণ নিধন তুমি প্রভু রাম। রাবণ নিধন তুমি প্রভু সীতারাম 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 জয় সীতারাম সীতারাম। রাম গুরু কীর্তনে বিষয়ানন্দিত, সীতা সতী গুণ গানে নর নারী পুলকিত। গুরু বিশ্বয়ানন্দিত সতী গুণগানে গুণগানে নারী পলকিত। জানকী জীবন তুমি প্রভু রাম। জানকী জীবন তুমি প্রভু রাম। বালিনী ধন তুমি প্রভু রাম। ওরে বালিনী ধর তুমি প্রভু রাম। সীতারাম সীতারাম উলুধ্বনি হরি হরি বল। হ্যাঁ বাবা, সীতারাম ভগবান, তুই আমাকে একটি বর দে। এ যুগে তো তোকে গর্ভে ধরতে পারলাম না, কিন্তু এর পরের জন্মে যেন আমি তোকে গর্ভে ধরতে পারি। তথাস্তু মা। আগামী দাপর যুগে, ভবিষ্যৎ দাপরে আমি তোমারই গর্ভ থেকে জন্ম নেব। কিন্তু যেহেতু এই যুগে তুমি আমাকে 14 বৎসর বনবাসে পাঠিয়ে
আমার রাজকীয় সুখ কেড়ে নিয়েছো, মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়েছো, তাই তোমার স্তন পান আমি করব না। তাই সেই কইকেই আজ দেবকী হয়ে এসেছে। আর শতবার চেষ্টা করা সত্ত্বেও তার দুগ্ধ ধারা একটিও বসন ভেদ করে না। এরপর কে আসে পরীক্ষা দিতে? মা যশোমতী। যেই না গোপাল খাবলে স্তন পরশ করে, গোপাল খাবলে স্তন পরশ করে, ওরে গোপাল খাবলে স্তন পরশ করে, শত বস্ত্র ভেদ করে বদনে পরে, শত বস্ত্র ভেদ করে বদনেতে করে, ভেদ করিল ভেদ করিল শত বস্ত্র ভেদ করিল, শত বস্ত্র ভেদ করিল, ওরে শতবস্ত্র ভেদ করিল, যশোদার স্তন ধারা, শত বস্ত্র ভেদ করিল, ওরে যশোদার স্তন ধারা, শত বস্ত্র ভেদ করিল। 100টি কাপড় ভেদ করে যশোদার দুগ্ধ ধারা গিয়ে পড়েছে গোপালের মুখে। আর গোপাল মা 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 ছুটতে ছুটতে এসে জড়িয়ে ধরে মা যশোদাকে। তুমিই তো আমার মা। তোমার মনে নাই সেই সত্যযুগের কথা? কে ছিলে? তাহলে সত্যযুগে মা যশোদা ছিলেন ধরা দেবী, তার স্বামীর নাম দ্রোণ, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। আদিপুরুষ গোবিন্দকে ছেলে রূপে পাওয়ার জন্য তারা খাণ্ডব্রত করেছিল। খাণ্ডব্রত মানে দেহের মাংস কেটে কেটে আগুনে দিয়েছিল, আহুতি দিয়েছিল, নিজের স্তন কেটে আহুতি দিয়েছিল গোবিন্দকে ছেলে রূপে পাওয়ার জন্য। তখন ভগবান কথা দিয়েছিলেন, মাগো দেহের অংশ কেটে কেটে দিলে, আগুনে দিলে আমাকে ছেলে রূপে পাওয়ার জন্য। তাই আমি কথা দিচ্ছি মা, যুগে যুগে জন্মে জন্মে তোমার ওই স্তন আমি পান করব, তুমিই হবে আমার প্রকৃত মা। তাই সেই সত্য যুগের ধরা দেবী আজ মা যশোদা হয়ে এসেছেন। আর যেই না স্তন পুরুষ করেছে, একেবারে 100টি বসন ভেদ করে গিয়ে পড়েছে গোপালের বদনে। আরেক দরজায় শ্রীমতী রাধারানী ব্রজগোপীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। যেই না গোবিন্দ আমার আলিঙ্গন দিতে যাবে, রাধারানীকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় গোবিন্দের বিবাহিতা স্ত্রী রুক্মিণী সত্যভামা, এই দাঁড়াও, আমরা যজ্ঞেশ্বরী হলাম না, আমরা অধিকারিণী হলাম না, আর কোথাকার এক আলাভোলা গোয়ালিনী গোবিন্দের সঙ্গে একাশনে বসবে? নারদমুনি বলছে, ও রাধারানী আলাভোলা গোয়ালিনী আর তোমরা ঐশ্বর্যশালী, তাই কাজ করো, তোমাদের ধনরত্ন দিয়ে গোবিন্দের সমান ওজন দাও তো দেখি। যার ওজন গোবিন্দের ওজনের সমান হবে, যার ধন ঐশ্বর্য, সেই গোবিন্দকে লাভ করবে। তাই রুক্মিণী আসে, মণি মুক্তা হীরা জহরত যা ছিল প্রবাল রত্ন সব একদিকের পাল্লায় চাপিয়ে দেয়, একদিকে আছে গোবিন্দ। ওজন সমান হওয়া তো দূর মা, পাল্লায় এতটুকু ঝুঁকে না, ভারী হয় না, নিরাশ হয়ে ফিরে যায়। এরপর আসে সত্যভামা, একেবারে পাহাড় প্রমাণ ধনরত্ন স্তূপ করে এনে একদিকে চাপিয়ে দিয়েছে, একদিকে আছে গোবিন্দ, কিন্তু ওজন কিছুতে সমান হয় না, নিরাশ হয়ে ফিরে যায়। এরপর রাধারানী আসে, নারদমুনি বলে, রুক্মিণী সত্যভামী, তোরা সব সময় বলিস হে গোবিন্দ, হ্যাঁ তুমি আমাদের আর কারো না, হরিবল হরিবল, তুমি আমাদের আর কারো না। কই তোরা কেউ একবারের জন্য তো বলিস না যে গোবিন্দ প্রভু আমরাই তোমার? হরিবল হরিবল। যেদিন তোরা বলতে পারবি যে হে গোবিন্দ তুমি আমার না আমি তোমার, সেদিন তোরা গোবিন্দকে পাবি। এরপর রাধারানী কাঁদতে কাঁদতে বলে, হে গোবিন্দ তোমার কি সমান হতে পারি? কোনো দিন পারবো না। তোমার সমান ওজন দিতে বলে, কোনো দিন কি তোমার সমান হতে পারবো? পারবো না। তবে দেখো তুমি এই দাসীকে যেন কখনো চরণ ছাড়া করো না। হরিবল হরিবল। এই দাসী যেন সদাই তোমার চরণে ঠাঁই পায়। মন মে বসাকর তেরি মূর্তি उतारू में गिरधर तेरी आरती, बसाकर तेरी मूर्ति उतारू में गिर
गिरधर तेरी आरती। সকলে করতালি দিয়ে দিয়ে উলুধ্বনি করে হরি হরি বলে। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी तार दो भगवन। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी तार दो भगवन। दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है, जिंदगी दया की है भीख मांगती। मन में बसा कर तेरी मूर्ति, उतारू मैं गिरधर तेरी आरती। मांगू तुझसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे नाम कर दी अर्पण। मांगू तुझसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे नाम कर दी अर्पण। सब कुछ तेरा कुछ नहीं मेरा, सब कुछ तेरा कुछ नहीं मेरा। चिंता है तुझको प्रभु संसार की, मन में बसा कर तेरी मूर्ति, उतारू मैं गिरधर तेरी आरती। निताई गौर हरि हरि बोल हरि बोल। तेरी महिमा गाए संत करे ध्यान, नारद गुणगान करे छेड़ बीना तान। वेद तेरी महिमा गाए संत करे ध्यान, नारद गुणगान करे छेड़ बीना तान। भक्त तेरे द्वार करते हैं पुकार, भक्त तेरे द्वार करते हैं पुकार। सनातन की है यही आरज़ू, मन में बसा कर तेरी मूर्ति, उतारू मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, उतारू मैं गिरधर, उतारू मैं गिरधर, उतारू मैं गिरधर तेरी आरती। কি করে নয়ন জলে ভাসতে ভাসতে একটি তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে তাতে অশ্রু দিয়ে একদিকে রোজনদারির পাল্লায় চাপিয়ে দিয়েছে রাধারানী। হে গোবিন্দ, তোমার সমান কখনো হতে পারবো না, তবে দেখো তুমি এই দাসীকে যেন কখনো চরণ ছাড়া করো না। এই দাসী তোমার চরণে রইল, তোমার চরণে রইল, তোমার চরণে রইল। যেন চরণ ছাড়া করো না গো, তোমার চরণে রইল।
তুলসী পত্রটি দিয়েছে ওজনদারির পাল্লায় 2 ওজন সমান হয়ে গেল। কেন? ভগবান নিজ মুখে গীতায় বলেছেন, তুলসী দল মাত্রে না জলেশ্য চুলুকে নবা বিক্রিণী তে সমাত্মানং ভক্তেভ্য ভক্তবৎসল। ভক্তবৎসল ভগবান আমি ভক্তের কাছে নিজেকে একটি তুলসী পাতা আর 1 গণ্ডূষ জলের দ্বারাই বিকিয়ে দিই। তুলসী দল দিয়ে আর জল দিয়ে যে আমায় ডাকে আমি তারই হই। তাই 2 ওজন সমান হলো। সকলে মিলে রাধা রানীর জয় দিচ্ছে। কেমন? রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, ব্রজমালা কি জয়। রাধে কে জয়, মহারাধে কে জয়, রাধে কে জয়, ব্রজমালা কে জয়। রাধে কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, ব্রজবালা কি জয়। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। বল রাধে 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 বল, রাধে 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 বল। রাধা রানী কি জয়, মহারানী বলো ধ্বনি হরি হরি বল। ব্রজমালা কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, ব্রজবালা কি জয়। যজ্ঞেশ্বরীর আসনে গোবিন্দ রাধা রানীকে বসালেন। ঠাকুর মশাইরা মন্ত্র পাঠ করছে, যজ্ঞ দেখছে। যজ্ঞাগ্নিতে সব সমর্পণ করা হলো। যে যা চাইল প্রভাস ক্ষেত্রে যজ্ঞাগারে সে তাই পেল। সব ভক্তরা পেলেন ভক্তাধীন গোবিন্দকে। ভক্তবৎসল ভগবান সব ভক্তদের মনোবাসনা পূর্ণ করলেন। আর পদকর্তা নটবর দাসকে গোবিন্দ বলছেন, নটবর তুমি কিছু চাইলে না, যজ্ঞে যে যা চাইলো সে তাই পেল। পদকর্তা নটবর দাস বলছে, নটবর হেরি তাহা সাদ ছিল মনে যাহা কাঁদিয়া কহে মনে মনে। পদকর্তা নটবর দাস গোবিন্দকে বলছে, হে নটবর, আমাকে যদি দান দিতে হয় একটা শ্রেষ্ঠ দান দাও। কি দান? আমি তো আগেই বলেছি যে কলিযুগের অন্যতম একটা শ্রেষ্ঠ দান হলো কথা দেওয়া, কথা দিয়ে কথা রাখা, বাক দান, অভয় দান। গোবিন্দ বলছে, কি কথা দিতে হবে তোমাকে? বলে, প্রভু আহা जब कंठ प्राण आए कोई रोग ना सताए, यम दर्श ना दिखाए, जब प्राण तन से निकले। যখন কফে কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে, গলাটা ঘর 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 করবে, এখন তো মনে হচ্ছে মা, হ্যাঁ এখন মনে হচ্ছে পাশের ঘরের বউটা 5,000 টাকা দিয়ে বেনারসি পড়েছে, জর্দসি পড়েছে, আমারটা কি করে 10,000 টাকা হয়? পাশের ঘরের বউটা 2 ভরির হার পড়েছে, আমারটা কি করে 5 ভরির হয়? বাবারা ভাবছেন পাশের ঘরেরটা 2 তল্লা করেছে, আমারটা একবারে টাইলস মার্বেল মোজাইক করে 3 তল্লা 4 তল্লা করবো। কিন্তু আপনার অবর্তমানে আপনার ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় কার বাড়ি, ছেলে কি বলবে? বলবে আমার বাড়ি। বলবে না যে বাবা কষ্ট করে করে দিয়ে গেছে। আর ছেলের অবর্তমানে নাতিকে যদি জিজ্ঞেস করা হয় কার বাড়ি, নাতিও বলবে আমারই বাড়ি। বলবে না যে দাদু ভাই করে দিয়ে গেছে। আর মা জটা শাড়ি থাকুক আর ভরি থাকুক, শেষের দিনে কেউ চাপিয়ে দেবে না, বরং শেষের দিনে কি বলবে, নাকেটা নাকেটা। আর দেহ থেকে যখন প্রাণটা বেরিয়ে যাবে বলবে রাখিস না, বাসি মরা হবে, বাস মরা হবে, এর থেকে গন্ধ বেরোবে। এক কাজ কর, একে হরি বলে বের করে দে, একে হরি বলে বের করে দে, হরি বলে বের করে দে। হরি বলা ধন গেছে ছেড়ে, হরি বলে বের করে দে। ও যে হরি বলা ধন গেছে চলে, আরে তো হরি বলিবে না রে, হরি তাই গৌর হরি বল হরি বল। আরে তো হরি বলিবে না রে, হরি বলা ধন গেছে ছেড়ে। আরে তো হরি বলবে না রে, হরি বলে বের করে দে। বলবে
হরি বলা ধনটাই ছেড়ে গেছে, দেহ থেকে আত্মাটাই চলে গেছে, কেউ বের করে দেয়। শেষের দিনে বোঝা যায়, তখন মরণ যন্ত্রণা যখন হয় না, যতদিন শরীরে রক্তের জোর থাকে না, অর্থ থাকে, ততদিন বোঝা যায় না। তো শেষের দিনে বোঝা যায়, যখন মানুষ বিকার নেই, তখন মনে হয় যে কি করেছি। এখন ভাবছি চুলটা কি করে কালোই থাকে সারা জীবন, তার জন্য কত কিছু করছি। হ্যাঁ, কালো কেন, এখন সবুজ লাল সবই হচ্ছে। হ্যাঁ, শেষের দিনে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ি। এখন ভাবছি শাড়িটা কত ভালো হবে, শেষের দিনে নিজের বসনটা নিজেই ছিল। তাহলে जब कंठ प्राण आए, গলাটা ঘড় 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 করবে, অন্তিম যন্ত্রণায় যখন ছটফট করব, মরণ যন্ত্রণায় যখন ছটফট করব, মুখ থেকে আর কোনো কথা বেরোবে না। হে গোবিন্দ, তুমি আমাকে এই কথা দাও, আহা হরি বল। আমার সেই শেষের দিনে, আমার অন্তিম দশার দিনে রাধে যেন দাঁড়ায়ে থেকো হে, দাঁড়ায়ে থেকো হে, যেন দাঁড়ায়ে থেকো হে, রাই কানো এক ঠামে, দাঁড়ায়ে থেকো হে, ওরে রায় কানো এক শনে, যেন দাঁড়ায়ে থেকো হে, ওই রাধা শ্যামে যুগল ঠামে, দাঁড়ায়ে থেকো হে, ওরে রাধা শ্যাম যুগল থামে, আমার অন্তিম দশার দিনে। হরি হরি বল, হরি বল। অন্তিম দশার দিনে, রাধা সাবে যুগল ঠাবে, অন্তিম দশার দিনে রাধা সাবে যুগল ঠাবে, যেন দাঁড়ায়ে থেকো হে। অন্তিমে যেন রাধা গোবিন্দের যুগল দর্শন পায়। তথাস্তু, তথাস্তু। নটবর দাস তাই হবে। তাই আজ যজ্ঞের পত্নীর নাম হলো দক্ষিণা। যজ্ঞ করে যদি দক্ষিণান্ত না করা হয়, তাহলে হয় হতযজ্ঞ অদক্ষিণম। দক্ষিণান্ত করা হলো, প্রভাস যজ্ঞ পূর্ণ হলো, যজ্ঞেশ্বরীর আসনে গোবিন্দ রাধারানীকে বসালেন। বদন ভরে সকলে আজ হরি হরি বলো, রাধা গোবিন্দের ভজনা করো। রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ, বৃন্দাবন চন্দন।